আমরা এসে পৌঁছেছি কচুয়া ধাম, যা চাকলা ধাম থেকে প্রায় 14 কিলোমিটার দূরত্ব অবস্থিত। আর গঙ্গা থেকে এটির দূরত্ব আরও বেশি, কিন্তু বছরের একটি সময় হাজার হাজার ভক্তগণ জল বয়ে নিয়ে আসে এখানে একটি মূর্তিকে স্নান করানোর জন্য। আজ আমাদের টিম একটি বিশেষ স্থানে ভ্রমণ করতে চলেছে, যার একটি অংশে আমরা কিছুক্ষণ আগেই অবতরণ করে এসেছি। লোকনাথ ব্রহ্মচারী একজন হিন্দু সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি বাবা লোকনাথ নামেও পরিচিত। হিন্দু ধর্মানুসারীদের জন্য তিনি একজন অত্যন্ত পূজনীয় ব্যক্তি ছিলেন। তিনি দেহত্যাগ করার পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি আশ্রমে অবস্থান করেছিলেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জের জেলার সোনারগাঁও উপজেলার বারদিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুদের কাছে এটি জনপ্রিয় তীর্থস্থান। এবং আমাদের টিম আজ ঘুরে দেখবে তার জন্মস্থান, অর্থাৎ কাকড়া কচুয়া তথা কচুয়া ধাম, যেখানে তার শরণার্থে বাবা লোকনাথের ভক্তগণ মন্দির সহ বিভিন্ন অংশে তার মূর্তি স্থাপন করেছে। না, আজকের লোক হয়নি দাদা, এখনো লোক খায়। এনারা হচ্ছেন এখানকার বাসিন্দা, যারা এখানে লোকনাথ বাবার পুজোতে ব্যবহৃত সকল সরঞ্জামের ব্যবস্থা করে দেন। আমাদের জ্ঞানবর্তে যে কিছু মন্দির আছে এখানে, কিন্তু এই মন্দিরগুলো আপনার এই আলিপুরে হয়েছে। এনারা পুরোপুরিভাবে এটির উপর নির্ভরশীল। এই সময় তাদেরকে প্রচুর আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমাদের দোকানপাটগুলো ভেঙে দিয়েছে, ভাঙা হয়েছে, চাতালটা হয়েছে বলেছে। তিনি এটাই বলছেন যে তাদের দোকান এখানেই ছিল। মন্দিরে কিছু কনস্ট্রাকশনের কাজ হওয়াতে তাদের দোকানকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই সময় মন্দিরে তেমন একটা ভিড় হয় না, যার কারণে নতুন কোনো ভক্ত এখানে আসলেই তারা অনেক আনন্দিত হয়ে পড়ে। না, যারা জল নিয়ে আসে তারা এখান থেকে একটা করে, সেটা উৎসবের সময় জল, আর যারা এমনি এখন আসে তারা ওই পুকুর থেকে জল নিলে পাওয়া যেতে পারে, ওটাকে দুধ পুকুর বলা হয়। নদী থেকে বয়ে আনা ভক্তগণের জল দিয়ে তেনার মূর্তিকে স্নান করানোর জল বয়ে গিয়ে জমে পেছনের এই পুকুরে। এটির নাম দুধ পুকুর। তেনার মূর্তিকে স্নান করানোর জল এই পুকুরকে ভরিয়ে রাখে বছরের প্রতিটা সময়, যার থেকে বাবা লোকনাথের ভক্তের ভালোবাসা এর মাধ্যমে প্রকাশ পায়। এখানেও বাবা লোকনাথের পুজো করা হয়। মন্দিরটির ভেতরে ভক্তদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আজ জন্মাষ্টমী নয়। আপনি আমি যে দাঁড়িয়ে তিনি বলছেন আজ যদি সেই দিন হতো, আমরা এই জায়গাটিতে 10 সেকেন্ডের বেশি স্থিরভাবে দাঁড়াতে পারতাম না। ভক্তদের কথা অনুযায়ী লোকনাথ বাবার একটি আশীর্বাদ সাথে থাকলে কোনো বিপদ কাছে ঘেঁষতে পারবে না। সেটি হলো, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব।